এইরকম ভাবে যদি কোনো ব্যক্তি রোজার মাসে যেরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করে রোজা রাখার পরে তার সামনে অনেক রকমের খানা তৈরি করা আছে, সুস্বাদু খানা আছে, অনেক প্রকারের জুস আছে, ফলের জুস আছে, এরপরে ওই ব্যক্তির মুখে রুচি আছে, ক্ষুধা আছে পেটে, কিন্তু খাইতেছে না কেন? আল্লাহকে ভয় করতেছে, আল্লাহ তাআলা দেখে ফেলবে রোজা রাখছে। এইরকম ভয় যদি কোনো বান্দা সব সময়ের জন্য আল্লাহকে করে, তাহলে ওই ব্যক্তি মুত্তাকি। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। এইরকম ভাবে আমরা বছরকে বছর রোজা রাখতেছি, আর রোজা পার করতেছি, বছর পার হয়ে যাইতেছে, যুগ পার হয়ে যাইতেছে, কিন্তু আমরা এখনো মুত্তাকি হইতে পারি নাই। কেন মুত্তাকি হইতে পারি নাই? কারণ হলো, মনে করেন এই মসজিদটা একটা তৈরি করতে 4টা ওয়াল তৈরি করতে হয়েছে। 4টা ওয়ালের এই পাশে জানালা নাই, আর 3 পাশে জানালা আছে। আছে কিনা? আছে। কয়টা জানালা আছে বলেন তো দেখি? কয়টা জানালা আছে? 6টা। 6টা 12টা, আরো 3টা কয়টা? 15টা। আর দরজা আছে কয়টা? দরজা আছে 2টা। 15 আর 2 17। এই 17টা জানালা আছে, দরজা আছে। এখন মনে করেন এই মসজিদে এসি লাগবে, মনে করেন 20 টন অথবা 10 টন। এই 10 টন এসির মধ্যে 10 টন এসি লাগবে, কিন্তু লাগাইছেন 30 টন এসি। কয় টন লাগাইছেন? 30 টন লাগাইছেন। এখন যদি 30 টন এসি লাগানোর পরে 30 টন এসি যদি একসাথে ছেড়ে দেন, মসজিদ ঠান্ডা হবে নি? কি বলেন? ঠান্ডা হবে নি? লাগতো কয় টন? 10 টন। লাগাইছেন 30 টন। সব যদি ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে এখন কি করতে হবে? এই 30 টন এসি একসাথে চালাইলে কিন্তু শীত ধরবে। ঠিক পক্ষান্তরে যদি এই 30 টন এসি চালাই দেওয়ার পরে আপনি যদি সব জানলা দরজাগুলি যদি খুলে দেন, তাহলে বলেন এসিতে ঠান্ডা হবে নি? কেন ঠান্ডা হবে না? আপনি যে ঠান্ডা হওয়ার রাস্তাই বন্ধ করে দিয়েছেন, রাস্তা খুলে দিয়েছেন, ঠান্ডা কিভাবে হবে? যদি জানালা দরজা বন্ধ করে দিয়ে 30 টন নয়, যদি 10 টন আপনি ছেড়ে দেন, তাহলে আধা ঘন্টা পরে দেখবেন আপনার কিন্তু মসজিদ ঠান্ডা হয়ে যাবে। যাবেনি? কথা বলেন না কেন যাবেনি? ঠিক এইরকম ভাবে আমরা যে রোজা রাখি, এই রোজারও জানালা আছে, দরজা আছে। আমরা যদি এই রমজানের রোজাকে জানালা এবং দরজা বন্ধ করে দিয়ে রোজা রাখতে পারি, তাহলে আমাদের রোজা আমাদেরকে মুত্তাকি বানাই দিবে। কি বানাই দিবে? মুত্তাকি বানাই দিবে। একজন মুত্তাকির কত দাম? কত দাম? মক্কার বড় বড় কাফিররা, বড় বড় লিডাররা, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা, তারা একবার আল্লাহ রসুলের কাছে আরজি পেশ করলো, হে মুহাম্মদ, আমরা তো তোমার কাছে আসতে চাই, তোমার কথা শুনতে চাই, কিন্তু তোমার কাছে, তোমার দরবারে নিম্ন শ্রেণীর কিছু লোক থাকে, তারা তোমার মজলিসে বসবাস করে থাকে, তাদের কারণে আমরা তোমার কাছে যাইতে পারি না। আমাদের সম্মানে লাগে, আমাদের মান সম্মানে আঘাত লাগে। তোমার কাছে নিম্ন শ্রেণীর কিছু লোক থাকে, এই জন্য আমি তোমার কাছে আসতে চাই না, আমরা তোমার কাছে আসতে চাই না, আসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন, তাদের কথা কবুল করেছেন। রাসূলের কাছে যে সমস্ত নিম্নমানের সাহাবীরা, অর্থাৎ নিচু বংশের সাহাবীরা যারা আছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমরা একটু কিছু সময়ের জন্য বের হয়ে যাও, আমার দরবার থেকে একটু অন্য কোথাও যাও, তোমাদের বাড়িতে অবস্থান করো। আমার কাছে মক্কার বড় বড় লিডাররা, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আমার কাছে আমার কথা শোনার জন্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা তো রাসূলের কথা ভালো হোক আর খারাপ হোক সাথে সাথে পালন করেন। কি করেন? সাথে সাথে পালন করেন। সাহাবীরা সাথে সাথে বের হয়ে গেলেন, কিন্তু তারা মনের মধ্যে একটু কষ্ট পাইলেন। কি পাইলেন? কষ্ট পাইলেন। কি পাইলেন? কষ্ট পাইলেন।
যখন মক্কার বড় বড় কাফেররা, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা, বড় বড় বংশের লোকেরা আল্লাহ রসুলের দরবারে আসলো, আসার পরে তাদের সাথে যখন কথা বলতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেছিলেন, বক্তৃতা দিতেছিলেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ রসুলের একজন অন্ধ সাহাবী, তিনি অনেক প্রিয় একজন সাহাবী আল্লাহ রসুলের দরবারে আসলেন। রসুলের দরবারে আসার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনক্ষুণ্ণ হইলেন। সাহাবীর নাম হলো উম্মে মাখতুম, একজন সাহাবী, তিনি ছিলেন অন্ধ একজন সাহাবী। তিনি আসার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনক্ষুণ্ণ হইলেন, কেন ওই সাহাবী আসলো? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হইলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এদিকে তাকান সবাই। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হইলেন, ওই সাহাবীর ব্যাপারে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর ধমক দিয়ে বললেন, ও আল্লাহ আমার হাবিব, আপনার কাছে যে সমস্ত বড় বড় লিডারেরা আসছে, ওই বড় বড় ধনাঢ্য, বড় বড় বংশের মর্যাদার লোকের চাইতে আপনার ওই অন্ধ সাহাবীর দাম আমার কাছে কোটি কোটি গুণে বেশি। শর্ত কি? তাকওয়া হইতে হবে, তাকওয়াবান হইতে হবে, মুত্তাকি হইতে হবে, আল্লাহর ভয় হইতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে তৈরি করতে হবে, তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে। এই জন্য আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু আমাদের রোজার যে জানালা দরজা আছে, এই জানালা দরজা আমরা খুলে দিয়ে রোজা রাখি। এই জন্য আমাদের রোজা আমাদেরকে মুত্তাকি বানাইতে পারে না, যার কারণে রোজা আসে রোজা যায়, কিন্তু আমাদের অবস্থা একই থেকে যায়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে 6টা জানালা এবং দরজার কথা বলবো। কয়টা? 6টা। কয়টা? জোরে বলেন কয়টা? 6টা কি? জানালা এবং দরজা কয়টা? রোজার জানালা দরজা কয়টা? 6টা। জানালা এবং দরজা কয়টা? 6টা। রোজার জানালা আর দরজা কয়টা? সবাই জোরে বলেন কয়টা? 6টা কি? জানালা এবং দরজা। বলবো? এক নাম্বার হলো রোজা রাখা অবস্থায় চোখের দরজা বন্ধ করতে হবে। কিসের দরজা বন্ধ করতে হবে? সবাই বলেন না কেন? কিসের দরজা বন্ধ করতে হবে? চোখের দরজা বন্ধ করতে হবে। তার মানে কি আপনি চোখ বন্ধ করে হাঁটবেন রাস্তা দিয়ে? এটা না, আল্লাহ তাআলা এটা বলেন নাই। চোখ দিয়ে যেই সমস্ত জিনিস দেখা হারাম, ওই সমস্ত জিনিস দেখা থেকে রোজা রেখে বিরত থাকতে হবে। কি করতে হবে? চোখ দিয়ে যেই সমস্ত জিনিস দেখা হারাম, ওই সমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। ও যুবক ভাই, খুব ভালো করে শোনো। এখন যুবক ভাইদেরকে কি বলবো, এখন তো যারা বুড়া হয়ে গেছে তারাও যুবকদের মতো হয়ে গেছে। ঠিক কিনা? কারণ কি? কারণ হলো এই যে মোবাইল একটা থাকে, যুবক নাই আর বুড়া নাই, সারাদিন ঠেলতেই থাকে, রোজা অবস্থায়ও। কি বলেন? শুধু মোবাইল নয়, মোবাইল ছাড়াও তো আমাদের আশপাশে অনেক জিনিস আছে যেগুলা দেখা হারাম, সেগুলো আমরা দেখি। ঠিক কিনা বলেন? কি বলেন? ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পর্দার বিধান পুরুষের উপরে নাজিল করেছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আগে তোমাদের নজরের হেফাজত করো। কি করো? আগে তোমাদের নজরের হেফাজত করো। যে সমস্ত জিনিস দেখা হারাম, ওই সমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। এটা হলো 1 নাম্বার দরজা। এইটা কি? 1 নাম্বার দরজা। সবাই বলেন এইটা কি? 1 নাম্বার দরজা কি? সবাই বলেন 1 নাম্বার দরজা কি? যে সমস্ত জিনিস দেখা হারাম, ওই সমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো, 2 নাম্বার দরজা হলো মুখ তালা মারতে হবে। কি করতে হবে?
মুখে তালা মারতে হবে, মুখের দরজা বন্ধ করতে হবে। তার মানে কি, এই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না, গালিগালাজ করা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না। এটা হলো মুখের দরজা বন্ধ করা। এটা কি? মুখের দরজা বন্ধ করা। মুখ দিয়ে গীবত করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, মুখ দিয়ে কি করা যাবে না? অন্যায় কাজ করা যাবে না। অর্থাৎ যে সমস্ত কথা বলা হারাম, মুখ দ্বারা যে সমস্ত হারাম কাজ হয়, ওই সমস্ত হারাম কাজ থেকে রোজা রেখে বিরত থাকতে হবে। কি করতে হবে? মুখের দরজা বন্ধ করতে হবে। সবাই বলেন, কি করতে হবে? মুখের দরজা বন্ধ করতে হবে। 3 নম্বরে কানের দরজা বন্ধ করতে হবে। কিসের দরজা? কানের দরজা বন্ধ করতে হবে। তার মানে কি, কানের মধ্যে আপনি তুলা দিয়ে রাখবেন নাকি? কি করবেন? তুলা দিয়ে রাখবেন? না না, তুলা দিয়ে রাখবেন না। কানের দরজা বন্ধ করার অর্থ হলো, কান দিয়ে যে সমস্ত জিনিস শ্রবণ করা হারাম, ওই সমস্ত জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। ও যুবক ভাই, বড় বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনি রোজা রেখেছেন, আপনার হাতে মোবাইল আছে, কানে ইয়ারফোন আছে, ইচ্ছা করলে আপনি যা কিছু শুনতে পারেন, ঠিক কিনা বলেন? নাচ গান দেখতে পারেন, শুনতে পারেন, কিন্তু কেউ দেখবে না। ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুনতে পারেন, কিন্তু কেউ দেখবে না। কিন্তু দেখবেন কে? দেখবেন একমাত্র আমার আল্লাহ। আপনি যেভাবে রোজা রেখে আল্লাহ তাআলার ভয়ে অন্ধকার রাত্রেও পানির নিচে ডুব দিয়েও পানি পান করেন না, রোজা রাখছেন বিদায় আপনি অন্ধকার রাতে অন্ধকারে রুমের মধ্যে একা আছেন, খাবার আছে, তাও আপনি খাইতেছেন না। এই যে ভয়টা আপনি আল্লাহকে করতেছেন, ঠিক এরকম ভাবে চোখের দেখা থেকে, কানের জেনা থেকে আপনি আল্লাহ তাআলার ভয়ে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে কি বললাম? 3 নম্বরে কানের দরজা বন্ধ করতে হবে। কিসের দরজা? কানের দরজা। কানের দরজা। কিসের দরজা? কানের দরজা বন্ধ করতে হবে। অর্থাৎ কান দিয়ে যে সমস্ত জিনিস শ্রবণ করা হারাম, ওই সমস্ত জিনিস শ্রবণ করা যাবে না। কথা বুঝে আসছে? তাহলে কি শুনবেন? যদি কিছু পড়তে ভালো না লাগে, কিছু বলতে তাসবিহ পড়তে ভালো না লাগে, তাহলে আপনি শোনেন, কোরআন তেলাওয়াত শুনেন, হ্যাঁ, ওয়াজ নসিহত শুনেন। বিভিন্ন বক্তাদের ওয়াজ আছে, ইউটিউবে পাওয়া যায়, আপনি শোনেন। ভালো একজন বক্তার আপনি যাকে আপনাকে যাকে পছন্দ হয় তার বয়ান শুনেন। আপনি কোরআন তেলাওয়াত শুনেন, মোবাইল ছেড়ে রাখেন, কানের কাছে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন। কি বলেন? 4 নাম্বার, চোখের দরজা বন্ধ করলাম, কানের দরজা বন্ধ করলাম, মুখের দরজা বন্ধ করলাম। এখন সমস্ত বডির দরজা বন্ধ করতে হবে। কি করতে হবে? সমস্ত বডির দরজা বন্ধ করতে হবে। পায়ে হেঁটে কোনো গুনাহের কাজে যাওয়া যাবে না। এমন গুনাহের কাজ আছে, যে সমস্ত গুনাহের কাজ চোখ দিয়ে দেখা লাগে না, চোখ দিয়ে দেখা লাগে, মুখ দিয়ে বলতে হয় না, কান দিয়ে শুনতে হয় না, হাত দিয়ে ধরে, পা দিয়ে হেঁটে হাত দিয়ে ধরে গুনাহ করা যায় কিনা বলেন? সেটা কি? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, চাঁদাবাজি করা, ধান্দাবাজি করা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? চাঁদাবাজি করতে কি মুখ দিয়ে কিছু বলা লাগে? অনেক সময় আছে যারা চাঁদা দিতে অভ্যস্ত হয়ে গেছে, বড় ভাই আসলে সাথে সাথে দিয়া দিতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটাই পা ব্যবহার করছে আর হাত ব্যবহার করছে, মুখে কিছু বলে নাই, কারণ ওই যে অভ্যাস অনুযায়ী দিতেছে, অভ্যাস অনুযায়ী এখন দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? দেখছে যে বড় ভাই আসছে, চান্দা না দিলে আমার দোকান ভাঙচুর করবে, এখন যাওয়ার সাথে সাথে হাত পাতার সাথে সাথে চান্দা দিয়া দিছে। তাহলে কি করতে হবে? পুরা বডির দরজা বন্ধ করতে হবে। অর্থাৎ আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত গুনাহ করা যায়, ওই সমস্ত গুনাহ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার নাকি? 4 নাম্বার বললাম। এখন বাকি আছে আরো 2টা। তাহলে 1 নম্বরে কি? চোখের দরজা বন্ধ করতে হবে। 2 নম্বরে কানের দরজা বন্ধ করতে হবে। 3 নম্বরে মুখের দরজা বন্ধ করতে হবে। 4 নম্বরে পুরা বডির দরজা বন্ধ করতে হবে।
5 নম্বরে হলো সাহারি এবং ইফতারিতে যেই খানা খাবো, সাহারি এবং ইফতারে যেই খানা খাবো ওই খানাটা 100% কি হইতে হবে? বলেন না সবাই, কি হইতে হবে? বুঝে গেছেন তো সবাই? 100% হালাল খাবার খাইতে হবে। আপনি একটা করবেন আর একটা করবেন না, হবে না। সব দরজা বন্ধ করতে হবে। মনে করেন 30টা এসি চালাইছেন কিন্তু সব জানালা দরজা বন্ধ করে একটা খোলা রাখছেন, ঠান্ডা হবে নি? ঠান্ডা হবে না। হবে নি বলেন? ঠান্ডা হবে না। ঠিক এইরকম ভাবে আপনি 4টা দরজা বন্ধ করছেন, একটা দরজা খোলা রাখছেন, আপনার রোজা কবুল হবে না। আপনি তাকওয়াবান হইতে পারবেন না, আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারবেন না। ঠিক কিনা বলেন? 5 নম্বরে কি করতে হবে? সাহারি এবং ইফতারিতে হালাল খানা খাইতে হবে। শুধু তাই নয়, খাইতে 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 আবার গলা পর্যন্ত খাওয়া যাবে না, সীমিত আকারে খাইতে হবে। কি করতে হবে? সীমিত আকারে খাইতে হবে। সাহারিতে 10 আইটেম, ইফতারিতে 35 আইটেম, মোট 45 আইটেম দিয়ে খানা খাইলাম, হালালি খাইলাম, 35 আইটেম খাইলাম। তাহলে আমাদের রোজার যে একটা গুরুত্ব, রোজা দেওয়ার যে একটা মহত্ব, এই মহত্বটা আমাদের মাঝে আসবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়েছেন বান্দাদেরকে। গরিব ধনী সবাই রোজা রাখে, কিন্তু এইখানে যারা ধনী তাদেরকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য রোজা দিয়েছেন যে ক্ষুধার যে কষ্টটা, গরিবরা যে ক্ষুধায় কষ্ট করে। অনেক গরিব আছে সারাদিনে একবেলা খায়, খায় কিনা? অনেক আছে সারাদিনে 2 বেলা খায়, অনেক আছে একদিন 2 দিন পরেও খায় ক্ষুধার যন্ত্রণায়। ঠিক কিনা? অর্থের অভাবে। এই কষ্টটা ধনীদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়েছেন, যাতে কষ্টটা বোঝার পরে তাদের সম্পদের সঠিক হিসাব করে তারা যেন গরিবদেরকে যাকাত দেয়, আর গরিবরা যেন নুন ভাত ডাল ভাত হলেও 3 বেলা খাইতে পারে। ঠিক কিনা বলেন? সেটা কি আমরা করি? কি বলেন? আমরা কি সেটা করি? যাকাত কি আমরা ঠিকভাবে দেই? 100% দেই না আমরা ঠিকভাবে যাকাত। কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? 100% আমরা কেউ যাকাত দেই না ঠিক মতো ভাবে। 100% আমি বলতে পারবো বুকে সাহস নিয়ে। যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমার সামনে আসেন, চ্যালেঞ্জ করেন যে আমি ঠিকভাবে যাকাত দেই। একজনে পাওয়া যাবে না যে 100% যাকাত দেন। 100% আমি বুকে সাহস নিয়ে বলতে পারবো 100% কেউ যাকাত দেন না। টাকাবান হবো কিভাবে? আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হবো আমরা? আমাদের মাঝে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? তাহলে 5 নম্বরে কি বললাম? সাহারি এবং ইফতারিতে হালাল খানা খাইতে হবে। শুধু তাই নয়, খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়া যাবে না, খাইতে হবে সীমিত পরিমাণে, কম খাইতে হবে। আপনি সুন্নতের উপর আমল করেন সব সময়, যে পেটের 3 ভাগ, পেটটাকে আপনি 3 ভাগ করবেন। আপনার পেটের ভিতরে যতটুকু জায়গা আছে আপনি এটাকে 3 ভাগ করবেন, এটা হলো সুন্নাত। ভাগ করবেন, 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। সবাই বলেন 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। আপনি যদি এই সুন্নতের আমল সব সময় করেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না, পেটের কোনো সমস্যা থাকবে না। সাহারিতে কোন, ইফতারিতে কোন, আপনি এই 3টা সুন্নাত যদি আপনি আমল করতে পারেন তাহলে দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? কি পারবো তো আমরা এটা করতে? সবসময় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে 5 নম্বর দরজা হলো আমরা যে সাহারি খাবো এবং ইফতার করব, এটা 100% আমাদের হালাল হইতে হবে। আপনি হালাল কামাই করছেন ঠিকই, কিন্তু আপনার সম্পদের পার হয়ে গেছে, আপনি সম্পদে ঠিকভাবে যাকাত দেন নাই, আপনার এই খাবারটা পুরাপুরি হারাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? 6 নম্বর,
আপনি সব কিছু ঠিকভাবে করছেন, চোখের দরজা বন্ধ করছেন, কানের দরজা বন্ধ করছেন, আপনি মুখের দরজা বন্ধ করছেন, আপনি অঙ্গ প্রত্যঙ্গ দরজা বন্ধ করছেন, আপনি হালাল খাইছেন, আপনি কম খাইছেন, কিন্তু আপনি এখন অহংকার করতেছেন, আপনি অহংকার করতেছেন যে আমার রোজা অবশ্যই কবুল হবে। কি হয় না এরকম? এরকম একটা ভাব যদি আপনি তৈরি করেন নিজের মধ্যে যে আমার রোজা তখন কবুল হবেই, এটাকে বলে অহংকার করা। এটাকে কি বলে? এটাকে বলে অহংকার করা। আপনার এই অহংকার করা যাবে নয়াকারের না, দন্ত নয়াকারের না, অহংকার করা যাবে। আচ্ছা বলেন তো দেখি, সাহাবীরা আমাদের থেকে বেশি উত্তম নাকি কম উত্তম? সাহাবীরা কি আমলে ক্ষেত্রে আমাদের থেকে বেশি ছিল না কম ছিল? কথা বলেন না, আমার কথা বুঝেন নাই? সাহাবীরা আমাদের থেকে আমলের ক্ষেত্রে উত্তম বেশি না কম? বেশি। সাহাবীরা যখন রোজা আসতো, রোজা আসার 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আবার যখন রোজা চলে যাইতো, রোজা চলে যাওয়ার 6 মাস পর্যন্ত তারা শুধু দোয়া করতেন, আল্লাহ আমরা যে রোজাটা রেখেছি, আয় আল্লাহ আমাদের রোজাটাকে তুমি কবুল করে নাও। আমরা যদি ঠিক এইভাবে আমরা যখন সারাদিন সব শর্ত মেনে আমরা যখন রোজা রাখবো, রোজা রাখার পরে সন্ধ্যা যখন হবে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সন্ধ্যা ইফতারের মুহূর্তে আমরা ইফতারিকে সামনে নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে। আমরা তো ইফতারি নিয়ে ব্যস্ত থাকি, 20 আইটেম 30 আইটেম ইফতারি নিয়ে ব্যস্ত থাকি। আমরা দোয়া করবো কোন সময়? ওই সময় তো দোয়া কবুলের সময়। আমরা এই সময় দোয়া করতে হবে, আল্লাহ আমি সব শর্ত পূরণ করে রোজা রেখেছি, আল্লাহ কিছুক্ষণ পরে তোমার অগণিত বান্দাদের রোজা তোমার কাছে পৌঁছাবে, আল্লাহ আমি যে রোজাটা রেখেছি আমার রোজাটা হলো কমজোর। মনোযোগ দিয়ে শুনেন, আমার রোজাটা হলো কমজোর, আল্লাহ আমি একজন কমজোর, 100% যেইভাবে আমল করার দরকার ছিল আমি 100% আমল করতে পারি নাই। আল্লাহ তোমার যে সমস্ত বান্দাদের রোজা তুমি কবুল করবা, আল্লাহ ওই বান্দাদের রোজার সাথে আমার রোজাটাকেও তুমি কবুল করে নাও। এইরকম ভাবে যদি দোয়া করতে পারি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব শর্ত পূরণ করে, আর যদি অহংকার না করে ইফতারি পূর্ব মধ্যে আমরা যদি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি, নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন। কথা বুঝে আসছে? কথা বললাম কয়টা? 6টা। কয়টা? 6টা। 1 নম্বরে কি? চোখের দরজা বন্ধ করতে হবে। একটু সময় হয়ে গেছে, আর 2 মিনিট। চোখের দরজা বন্ধ করতে হবে। 2 নম্বরে কানের দরজা বন্ধ করতে হবে। 3 নম্বরে মুখের দরজা বন্ধ করতে হবে। 4 নম্বরে পুরা বডির দরজা বন্ধ করতে হবে, অর্থাৎ গুনাহ করার যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ বন্ধ করতে হবে। 5 নম্বরে হালাল খেতে হবে। 5 নম্বরে কি? সাহারি এবং ইফতারিতে হালাল খেতে হবে। শুধু কি হালাল খেতে হবে? বেশি খাইতে হবে না কম খাইতে হবে? পরিমাণে কম খাইতে হবে। 6 নম্বরে অহংকার করা যাবে না। 6 নম্বরে কি? অহংকার করা যাবে না। শুধু রমজানের ক্ষেত্রে না, সব সময়ের জন্য কোনো আমল নিয়ে অহংকার করা যাবে না। শুধু নিজেকে ছোট মনে করতে হবে। সব সময় কি করতে হবে? সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।